শুভ দুপুর বন্ধুরা। চলো, পুজো কমপ্লিট হলো। আজকে ছিল বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো। লাইটটা জ্বেলে দিই, ফ্যানটা জ্বালিয়ে দিই। তো এই যে মা লক্ষ্মীর পুজো হলো। আর গোপুসোনাও স্নান টান করে বসে রয়েছে। আর ভোগে দিয়েছি হচ্ছে টেনে কথা বলছি, ভোগে দিয়েছে হচ্ছে বাতাসা কলা। যেদিন যেটা থাকে সেটাই সেদিন গোবিন্দকে নিবেদন করি। মা লক্ষ্মীর পুজোতে আজকে এটাই দিয়েছি। ঘট ফট পেতে সুন্দর করে পুজো করেছি। চলো আমার দুপুরের ভাত এখানে রয়েছে। শাক ভাজা, ঢেঁড়স আলু সর্ষে বাটা, আর এখানে আলু পটল সয়াবিন দিয়ে তরকারি, একটা মাখা আমের চাটনি, আর একটা পাতিলেবু। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। 1 কাপ মতো ভাত নিয়েছি, বেশি ভাত কিন্তু খাচ্ছি না। আর এখানে রয়েছে টক দই। হ্যাঁ, এইটা একদম পরিমাণ করে মেপে নিয়েছি। এই দেখো টুটাই দি, তোমার বাটিটা দেখাও। এই যে ওরটা কিসমিসটা বেশি দিলাম কেন, টুটাই দি ওষুধটা দিলে তো ওই জন্য কারা খাতা দিলাম। আর ওকে তো আমরা গেছিলাম কাকুলি দিদিদের বাড়িতে, মানে পূর্ণিমাদের বাড়ি বা নারুদাদের বাড়ি একই হলো। তো গেছিলাম হচ্ছে পায়েস আনতে। ওদের আছে যে লক্ষণ করে পায়েস করলে সেই পায়েসটা 5টা স্ত্রীদের দিতে হয়। তাই কাকুলিদির মা এসে ডেকে গেছিলো, কাকুলিদি ফোন করেছিল। তাই আমরা 5 জন স্ত্রী মিলে গেছিলাম আর দেখাচ্ছিলাম সকলের বাড়িতে পায়েস, আর একটু হাসি ঠাট্টা করছিলাম। আর ওদের না সকলের জ্বর এসেছে, এত পরিশ্রম হওয়ার পরে সকলেরই জ্বর চলে এসেছে। আর বৃষ্টিতে ভিজেছিল, 2 দিন খুব পরিশ্রম হলো। সব মিলিয়ে মিশিয়ে এই হচ্ছে কথা। আর আমরা একটু গল্প করছিলাম, হাসছিলাম। টুটাই দিয়ে ও তো ওষুধ দেয়, ও তো হেলথে চাকরি করে, টুটাই দিয়ে হেলথ সেন্টারে। তো এই ওষুধ নিয়ে এসেছে, এই নিয়ে আমরা সব হাসাহাসি করছিলাম। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম তোমাদের সামনে। কারণ বলছিলাম আমার শরীর খারাপ করছিল, যার জন্য কোনো ভিডিও বা কোনো কিছু আমি করতে পারিনি। এত শরীর খারাপ করছিল, সারাদিন শুয়েছিলাম। সন্ধ্যাবেলায় বললাম প্রচন্ড শরীর খারাপ করছে, সন্ধ্যা দিয়ে কান্তিবাবু এসেছে, চা করে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। এত শরীর খারাপ করছিল, শরীর দিচ্ছিল না। তারপরে এখন আসলাম, রুটির আটা মেখে রেখেছিলাম, এখন আসলাম রুটি বানাতে। কান্তিবাবু এসে গেছে, ফোন টোন দেখছে। আমি রুটির আটাটা মেখে রুটিটা করে দিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ুক, আমিও খেয়ে দিয়ে শোবো। আর তারপরে আবার ঝড় হয়েছিল, সেই সবগুলো ঝাড় দিলাম। পায়ে বালি ঠেকছে। শরীর খারাপ যতই হোক না কেন, ঘর বাড়ি নোংরা থাকলে তাও ওই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। খুব নোংরা হয়েছে রান্নাঘরটা, কবে করবো বুঝতে পারছি না, দেখি। বৃষ্টি যা হলো, কিন্তু আবার গরম ধরেছে। যাই হোক, কালকে তো সারাটি রাত ঘুমাতে পারিনি, পুরো রাত, মানে পুরো ভোর হতে দেখলাম। এরকম আমার অভ্যেস আছে, মাঝে মাঝেই আমার এটা হয়। খুব কষ্ট পেয়েছি কালকে, মানে কি প্রচন্ড কষ্ট পেয়েছি। যাদের রাতে ঘুম না হয় না, তাদের যে কি কষ্ট হয়, সে একমাত্র যাদের হয় না ঘুম তারাই জানে এতটা কষ্ট পেয়েছি। আজকে বারে হাই উঠছে।
চলো বালতিতে 1 বালতি জল ধরে নিলাম রান্নার জন্য। সকালে লাগে আমার এই 1 বালতি জল এটাতে ভরে রেখে দিই বাই চান্স, তারপর ফিল্টারটা চালাবো। রাত্রে এই জলটা ভরা থাকলে আমার সকালে রান্নাতে লেগে যায়। আর তারপরে ছাতা কারেন্ট থাকলে থাক, না থাকলে না থাক। আর ফিল্টারটা ভর্তি থাকলে আমার গোটা দিন চলে যায়। আর কান্তিবাবুকে খেতে দেবো। এই যে পায়েস তোদের বাড়ি থেকে এনেছিলাম, তো সেটাকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো বরফ হয়ে গেছে। তো এটা একটু দুধ দিয়ে একটু গরম করে নিলাম, একটু পাতলা হয়ে গেল, তো খেতে দিয়ে দিই।